আজকে আমরা ফাইবারের ইনকাম প্রুফ দেখব। অর্থাৎ আমি যে দীর্ঘদিন ধরে এই ফাইবার মার্কেট প্লেসে কাজ করে আসছি, সো এই ফাইবার মার্কেট প্লেস থেকে আমি কত ইনকাম করেছি সেটা আমরা আজকে দেখব। সো আমরা চলে যাই আমাদের ফাইবার অ্যাকাউন্টে। তো এই ফাইবার অ্যাকাউন্টে আপনারা হয়তো বা কিছু অংশ কিছু কিছু জায়গায় ব্লার দেখতে পাবেন ফর সাম সিকিউরিটি রিজন। সো আপনারা বুঝতেই পারছেন যে আসলে আমি পাবলিকলি আমার অ্যাকাউন্টটা দেখাতে চাই না, কিছু সমস্যা থাকে আর কি। সো আমরা চলে যাই মাই বিজনেসের আন্ডারে আর্নিংসে। সো আমি যদি আর্নিংসে যাই তাহলে আর্নিং এর ড্যাশবোর্ডটা এখানে দেখা যাবে। সো এখানে যদি আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে এখানে হচ্ছে অ্যাভেলেবল ফান্ডস, অর্থাৎ এই থাকবে অ্যাভেলেবল ফান্ডস, এখানে হচ্ছে ফিউচার পেমেন্টস এর অংশগুলো থাকবে, আর এখানে হচ্ছে আর্নিং এন্ড এক্সপেন্সের ড্যাশবোর্ডটা থাকবে। সো এখানে দেখা যাচ্ছে ব্যালেন্স অ্যাভেলেবল, যে এখন আমি এই এত ডলার আমি কিন্তু এখন উইথড্র দিতে পারবো, আমি 4126 ডলার। এরপর হচ্ছে এই পর্যন্ত কতটুকু আমি উইথড্র করছি সেটা হচ্ছে এখানে 73,000 এবং এখানে হচ্ছে 23 ইউরো আর কি। হ্যাঁ, সো এক সময় আমার কিছু অ্যাকাউন্টের ঝামেলার জন্য এটা ইউরোতে কনভার্ট করে তারপরে হচ্ছে এটাকে উইথড্র দেওয়া লাগছিল। সেই হচ্ছে বিষয়। এরপরে যদি আমরা এখানে চলে যাই, এখানে বলছে টু বি ক্লিয়ার, মানে পেমেন্টস বিং ক্লিয়ার, মানে এই 185 ডলার এখন আমরা ক্লিয়ারে আছে, অর্থাৎ পেন্ডিং এ আছে, পেন্ডিং ক্লিয়ারেন্স বলে যেটাকে। এরপর হচ্ছে আর্নিংস, এখানে যদি আমি যাই এখানে বলছে আর্নিংস টু ডেট, দেখেন এখানে লেখা আছে সিন্স জয়নিং। সো আমি এখানে কিন্তু প্রায় 1,06,667.62 ডলার, এটা কিন্তু ডলার ইনকাম করেছি। এখন বলতে পারেন এটা কি কোন ডলার, ইউএসডি ডলার না অন্য কোনো ডলার হতে পারে আবার। আমরা যদি নিচের দিকে চলে যাই, নিচের দিকে আমরা এখানে দেখতে পাবো যে এটা ইউএসডি তে আছে। যেখানে ক্লিক করি তাহলে এখানে বুঝতে পারছেন যে ইউনাইটেড স্টেট ডলার, ঠিক আছে। এছাড়া অন্যান্য ডলারও কিন্তু মানুষ ধোঁকাবাজির তো আর শেষ নাই, অন্যান্য ডলার দিয়ে দেখা গেছে দেখাতে পারে। সেই হচ্ছে বিষয়, আমরা জাস্ট এখান থেকে ইয়ে করি। এরপরে এই হচ্ছে আমার আর্নিংস এই পর্যন্ত। তো আমরা কিন্তু মানে আপনারা কিন্তু এইভাবে আর্নিং করতে পারেন, কিন্তু আপনারা এমন মনে করেন না যে এই 1,00,000+ ডলার আমার রাতারাতি হয়ে গেছে বা 1 বছরের মধ্যে হয়ে গেছে, তা না। এর পিছনে রয়েছে দীর্ঘ পরিশ্রম এবং অনেক অধ্যাবসায়, ধৈর্য। সেইসব যদি থাকে আপনার, তাহলে আপনিও ইনকাম করতে পারবেন। যদিও গত 2 বছর ধরে, অর্থাৎ গত বছর এবং এই বছরে আমি ফাইবারে কাজ করা কমাই দিয়েছি, কারণ হচ্ছে আমি ডাইরেক্ট ক্লায়েন্টদের সাথে কোম্পানির সাথে যুক্ত হয়ে আমি কাজ করছি। সেটা যদি আমরা দেখতে চাই অ্যানালিটিক্স এর এখানে যদি যাই, ওভারভিউ যদি যাই, তাহলে আমরা আমার হচ্ছে ফুল ব্রেকডাউন, আপনি কিন্তু আমার ইনকামের ব্রেকডাউন কিন্তু দেখতে পারবেন, যেখানে ওই একই আর্নিংস আপনারা দেখতে পাচ্ছেন। এভারেজ কত হচ্ছে আমার ইয়ে হয়েছিল, প্রাইস কত যাচ্ছে, কতটা অর্ডার কমপ্লিট করেছি, 2852টা হিউজ পরিমাণের অর্ডার কমপ্লিট করেছি। এবং এখানে হচ্ছে জুন মাস, আজকে হচ্ছে জুনের 1 তারিখ। সো এটা 76 ডলার আজকে ইনকাম, এটা হচ্ছে ক্লিয়ার হয়েছে 76 ডলার। এটা আমি যদি দেখি গত 30 দিনে আমার ইনকাম ছিল হচ্ছে খুবই কম, যাই হোক 450 ডলারের মতো। কিন্তু এটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে আমি কাজ করে থাকি। এখন যদি আমি আর একটু ভালোভাবে এখানে দেখাতে চাই যে ইয়ারলি অনুসারে আমার ইনকাম কেমন ছিল। 2017 সালে এটা আমার হচ্ছে জয়নিং ইয়ার, হ্যাঁ, ফাইবারে আমি জয়নিং করেছি সেই ইয়ার। এখানে ছিল মাত্র 439 ডলার, যেটা হচ্ছে আগস্ট মাস থেকে শুরু করে এই ডলারগুলো কিন্তু ইনকাম হয়েছে। এরপরে যদি আমরা 2018 সালে যাই তাহলে দেখবো 16,250 ডলার, বেশি, খুব বেশি ইনকাম এক মাসে হয়েছিল 3646 ডলার। সো এগুলো কিন্তু ইনকাম হতেই ছিল, ঠিক আছে। তো আমরা যদি 19 এগুলো দেখবো আরো বেশি। এখানে একটু কিছু সমস্যা হয়েছিল, আমার অ্যাকাউন্টের সমস্যা হয়েছিল, সেগুলা আসলে কিন্তু হচ্ছে
চড়ান্তরে পার করেই কিন্তু আমি এই পর্যন্ত এসেছি। হ্যাঁ, সো কখন কি হয় না হয়, কখন ডাউন থাকে, কখন ডাউনকে কিভাবে আপ করা যায়, সো এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু আবার আপ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন এক মাসে এখানে $7,000 পর্যন্ত কিন্তু আমি ইনকাম করেছি। ঠিক আছে, 7,000 8,000 প্রায় ডলার ইনকাম হয়েছে। এবার যদি 19 থেকে আমরা যদি 20-এ যাই, তাহলে 20-এ দেখতে পাচ্ছেন $33,555। এটা কিন্তু এক বছরে। সো এটা হচ্ছে ক্যান্সেলে চলে গেছে, ক্যান্সেলও হয়েছে মেলা, কারণ অনেক অর্ডার যখন থেকে ক্যান্সেল হবে এটা মেনে নিতে হবে আর কি। সেখানে দেখতে পাচ্ছেন 6,000 টাকা আবার কমে গিয়েছে। আবার কিন্তু আমি সেইটাকে অক্টোবর মাসে দেখতে পাচ্ছেন যে প্রায় $10,000 মতো ইনকাম হচ্ছে, যে আবার ক্যান্সেলও হয়েছে প্রায় $600 মতো। অর্ডার কমপ্লিট করছিলাম হচ্ছে 177টা এক মাসে কিন্তু এটা। সো হিউজ পরিমাণের অর্ডার কিন্তু আমি কমপ্লিট করেছিলাম। এরপরে দেখা যাচ্ছে 96টা, এবার আবার কমছে। সো এইভাবে বাড়া কমার মধ্য দিয়ে কিন্তু রয়েছে। এরপরে 21 সালে দেখতে পাচ্ছেন যে $40,000। তো এইভাবে করে ইনকাম গুলা এরপরে 22-এ যদি দেখি আমরা কমে গেছে অনেক, কারণ হচ্ছে 22 না আমি 20 থেকে আর কি আমি হচ্ছে ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করা শুরু করি। 20-এ খুব কম, কিন্তু আস্তে আস্তে 22-এ গিয়ে হচ্ছে আমার বেশি ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করা হচ্ছে বা কোম্পানির সাথে যুক্ত হয়ে কাজ করা হচ্ছে। এরপরে 2023 সালে আরো কম দেখতে পাচ্ছেন, কারণ এখন বেশিরভাগই আমার ফোকাস হচ্ছে ডাইরেক্ট ক্লায়েন্ট। সো এই ফোকাসড হওয়ার কারণ রয়েছে, অবশ্যই ফোকাসড হওয়ার কারণ রয়েছে, ঠিক না? তো ফোকাসডের কারণ হচ্ছে ডাইরেক্ট ক্লায়েন্টের সঙ্গে কাজ করলে আপনি হচ্ছে মার্কেট প্লেসকে আপনি হচ্ছে বাড়তি 20% কিন্তু পে করতে হচ্ছে না আপনার। হ্যাঁ, সো এটা একটা বিষয় রয়েছে। ডেডলাইনের বিষয় রয়েছে, যদিও ডাইরেক্ট ক্লায়েন্টের সাথেও ডেডলাইন থাকে, তবে মার্কেট প্লেসের বাইরে ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করার অভিজ্ঞতা কিন্তু আরো চমৎকার। ঠিক আছে, তো সেসব বিষয়গুলো আমাদের কোর্সের মধ্যে থাকবে, যে কিভাবে আমরা ডাইরেক্ট ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবো, সেই সব বিষয়গুলো কিন্তু আমাদের কোর্সে থাকবে। সো দেখা হচ্ছে কোর্সের ভিতরে।